নাম্বার রাহাতুল লিল কলব, যাদের অন্তর অশান্তি তারা নামাজ পড়বেন, আল্লাহ অন্তরে শান্তি দান করবেন। দিলে অশান্তি, নামাজে দাঁড়ান, আল্লাহ শান্তি দান করবেন। দলিল আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4986 নাম্বার হাদিস। টেলিভিশনে ইদানিং অ্যাডভার্টাইজ দেয়, আপনি কি অশান্তিতে ভুগছেন, আপনার কি খারাপ লাগতেছে, তো অমুক খানকায় চলে যান, 1 মাসের কোর্স করে আসেন, আপনার মন ঠিক হয়ে যাবে, এরকম কথা বলে। আপনারাও পোস্টার লাগায় দিবেন যে আপনি কি অশান্তিতে আছেন, মসজিদে চলে আসুন, ফিরি ফিরি নামাজ পড়ুন, আপনার মনে শান্তি এসে যাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 4986 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা উনি বলেন, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার, আমি আর আমার আব্বা আমাদের আনসারী শ্বশুর বাড়িতে রওনা করলাম। নাউদুহু, শ্বশুর বাড়িতে একজন অসুস্থ রোগীকে দেখার জন্য শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার পর রোগীর সামনে আমরা বসা, হঠাৎ নামাজের সময় হয়ে যায়, রোগীর সামনে যখন আমরা বসা, রোগী বাড়ির একজনকে বললেন, ইতুনি বিল ওযু, আমার কাছে ওযুর পানি নিয়ে আসো। আমরা সামনে যারা বসা, আমরা আনকারনা আলাইহি যালিক, আমরা বললাম, আরে আপনি অসুস্থ, আপনি এখন যদি নামাজ না পড়েন একটু পরে পড়লেও তো হবে, আপনার জন্য তো সুযোগ আছে। উনি জবাব দিলেন, না, লি উসাল্লিয়া ফাস্তারিহা, আমি ওযু করার পর যদি সালাত আদায় করি আমার মনের মধ্যে আমি প্রশান্তি পেয়ে যাই। অসুস্থ ব্যক্তি বলতেছে ওযুর পানি আনো, আনার পর আমি নামাজ আদায় করব, নামাজ আদায় করলে আমার অন্তরে আমি প্রশান্তি লাভ করব। সাহাবা যারা সামনে বসা, আপনি এই কথা কোথায় জানলেন? উনি জবাব দেয়, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম। আল্লাহ নবী হযরত বেলালকে বললেন, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম, আযান দাও, ইকামত দাও, ফারিহনা বিসসালাহ, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তির ব্যবস্থা করে দাও। নামাজের ব্যবস্থা করো, নামাজ পড়লে অন্তরে প্রশান্তি আসবে। বেলাল, আযান দাও, ইকামত দাও, নামাজ প্রতিষ্ঠা করো, তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। তাহলে বলেন তো, নামাজ পড়লে অন্তরে শান্তি দান করে কে? আল্লাহ। তাহলে অশান্তি যখন লাগবে অন্তরে, নামাজের মধ্যে দাঁড়ায় যাইবেন, আল্লাহ প্রশান্তি দান করবেন।